শাকিব খানের রাজকুমার এই পার্টিকুলার যে প্রজেক্টটা, এই পার্টিকুলার যে ছবিটা প্রচণ্ড সাকসেসফুল হচ্ছে এখন, এবং এটা যে একটা ভালো মানের ভালো কোয়ালিটির ছবি যে হয়েছে এটাকে নিয়ে তো কোনো রকম সন্দেহ নেই। এবং এটা যে ভালো মানের একটা ছবি হয়েছে তারও আরও একটা আমরা কিন্তু মোটামুটি জলজান্ত প্রমাণ পেলাম। এবং যখন একজন ভালো পরিচালক, যিনি বাংলাদেশে আগে বহু কাজ কিন্তু করেছেন এবং রিসেন্টলি আমাদের এপার বাংলা সুপারস্টার জিদ্দার সঙ্গে তিনি কিন্তু মানুষ বানিয়েছেন, এবং মানুষও কিন্তু সাধারণ দর্শকের কাছে কিন্তু প্রচণ্ড ভালো একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল। সঞ্জয় সমাদ্দার তিনি যখন রাজকুমারকে নিয়ে ভালো বক্তব্য রাখেন, ভালো ভালো কথাবার্তা বলেন, তখন আর আমাদের সেই যে অবিশ্বাসের জায়গাটা কিন্তু আর থাকে না যে রাজকুমার ভালো মানের বা ভালো কোয়ালিটির একটা ছবি হয়নি। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো রাজকুমারকে নিয়ে, এবং রাজকুমারকে নিয়ে সঞ্জয় সমাদ্দার কি বললেন। এবং তিনি অনেক বড় একটা কিন্তু মন্তব্য লিখেছেন, এবং তিনি যখন লেখেন যে একটা সিনেমার ক্ষেত্রে প্রযোজক অর্থাৎ প্রডিউসার হলেন বাবা এবং পরিচালক হলেন মা, এবং পরিচালকের ভিশনকে যখন প্রযোজক সমর্থন করে তখন সেই সিনেমাটা কোথাও গিয়ে একটা ভালো মানের ভালো কোয়ালিটির সিনেমা হয়ে কিন্তু দাঁড়ায়। এটা সঞ্জয় সমাদ্দার কিন্তু বলছেন রাজকুমার সম্পর্কে। এবং রাজকুমার এত বড় ক্যানভাসের একটা প্রজেক্ট, এত বড় একটা সিনেমা, সেই বড় ক্যানভাসকে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে গেলে সেইভাবে সিনেমাটাকে কিন্তু নির্মাণ করতে হবে, তৈরি করতে হবে। এবং এটা পরিচালকের ভিশন, পরিচালকের দেখা স্বপ্ন যে আমি এইভাবে রাজকুমারকে প্রেজেন্ট করব অডিয়েন্সের কাছে, এবং সেটা আরশাদ আদনান কিন্তু সমর্থন করে গেছেন। এবং কোনো রকম কোনো জায়গাতে রাজকুমারকে নিয়ে কিন্তু তিনি কার্পণ্য দেখাননি। এই যে ডুয়োটা, এই যে কম্বিনেশনটা, হিমেল আশরাফ এবং আমাদের আরশাদ আদনান, এরা প্রিয়তমা দিয়ে যা আমাদের সামনে প্রেজেন্ট করেছিল তার থেকে বহু গুণে ভালো কোয়ালিটির ভালো মানের একটা ছবি আমাদেরকে কিন্তু উপহার দিয়েছে। যদিও আমি এখনো দেখিনি রাজকুমার, বাট যা কথাবার্তা শুনছি, যা ক্লিপিংস মোটামুটি ভাইরাল হচ্ছে, সেগুলো দেখে অ্যাটলিস্ট এটা তো আমি বলতেই পারি যে রাজকুমার সত্যিই একটা ভালো মানের ভালো কোয়ালিটির কিন্তু সিনেমা হয়েছে। তো এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাজকুমার, তুফান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।